আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, ইসলামিক মাইন্ড ভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। আজকের ভিডিওটি প্রত্যেক মা বাবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বড় আমানত। প্রত্যেক মা বাবাই চান তাদের সন্তান যেন তাদের সম্মান করে, ভালো কথা শোনে, নামাজের প্রতি যত্নশীল হয়, দ্বীনের পথে চলে এবং পরিবারের সুন্দর নিয়ম কানুন মেনে জীবন পরিচালনা করে। কিন্তু বাস্তব জীবনে অনেক মা বাবার অভিযোগ থাকে, সন্তান তাদের কথা শুনতে চায় না, বারবার বুঝিয়েও একই ভুল করে, মোবাইল থেকে দূরে থাকতে চায় না, নামাজে অনীহা দেখায়, কিংবা বন্ধুদের কথাকে মা বাবার কথার চেয়ে বেশি গুরুত্ব দেয়। তখন অনেকেই জানতে চান সন্তানকে কিভাবে নিজের কথায় ফিরিয়ে আনা যায়। কোনো এমন আমল আছে কি যার মাধ্যমে সন্তানের হৃদয়ে মা বাবার প্রতি ভালোবাসা, সম্মান ও আনুগত্য সৃষ্টি হতে পারে? প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা কোরআন ও সহিহ হাদিসের শিক্ষা এবং ইসলামী আদবের আলোকে সন্তানের সঙ্গে সম্পর্ক সুন্দর করার 5টি গুরুত্বপূর্ণ উপায় নিয়ে আলোচনা করব। তবে শুরুতেই একটি বিষয় পরিষ্কার করে নেওয়া জরুরি। ইসলামে এমন কোনো জাদুমন্ত্র বা নিশ্চিত আমল নেই যার মাধ্যমে একজন সন্তানকে জোর করে বশ করে ফেলা যায় বা তার ইচ্ছাশক্তি নিয়ন্ত্রণ করা যায়। হেদায়ত ও অন্তরের পরিবর্তন একমাত্র আল্লাহ তাআলার হাতে। আমাদের কাজ হলো ভালোবাসা, দোয়া, উত্তম চরিত্র, সঠিক শিক্ষা এবং প্রজ্ঞার মাধ্যমে সন্তানকে ভালো পথে পরিচালিত করার চেষ্টা করা। আল্লাহ তাআলা বলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি। অর্থ, হে আমার রব, আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী করুন এবং আমার বংশধরদের মধ্য থেকেও। সূরা ইব্রাহিম 40 নম্বর আয়াত। এই দোয়ার মধ্যে একজন মা বাবার জন্য অসাধারণ শিক্ষা রয়েছে। সন্তানের পরিবর্তনের জন্য শুধু অভিযোগ নয়, বরং আল্লাহর কাছে দোয়াও করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। তাই সন্তানকে সঠিকভাবে গড়ে তোলা আমাদের দায়িত্ব। প্রিয় মা বাবা, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে সন্তানের সঙ্গে এমন সম্পর্ক তৈরি করা যায় যাতে সে ভয়ের কারণে নয়, বরং ভালোবাসা ও সম্মানের কারণে মা বাবার কথা শুনতে আগ্রহী হয়। কিভাবে নিজের আমল ও চরিত্র দিয়ে সন্তানকে শিক্ষা দেওয়া যায়, কিভাবে তার জন্য কুরআনিক দোয়া করা যায়, কিভাবে কোমল ভাষায় ভুল সংশোধন করা যায় এবং কিভাবে ধৈর্য ধরে তাকে দ্বীনের পথে এগিয়ে নেওয়া যায়। আপনি যদি একজন মা বা বাবা হন, তাহলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের বিষয়টি হতে পারে আপনার সন্তানের সঙ্গে সম্পর্ক সুন্দর করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ এবং আপনার সন্তানের জন্য একটি দোয়া লিখে দিন। কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক আরও সুন্দর ইসলামিক আলোচনা পেতে ইসলামিক মাইন্ড ভিশন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। আল্লাহ তাআলা আমাদের সন্তানদের নেককার, দ্বীনদার, উত্তম চরিত্রের অধিকারী এবং মা বাবার চোখের শীতলতা বানিয়ে দিন। আমাদেরকে সন্তানদের সঠিকভাবে লালন পালন করার তৌফিক দিন। আমিন ইয়া রব্বাল আলামিন। সন্তানকে মা বাবার কথা শোনানোর প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো তার হৃদয়ে ভালোবাসা ও বিশ্বাসের জায়গা তৈরি করা। কারণ একটি সন্তান যদি মনে করে আমার মা বাবা আমাকে বোঝেন, আমাকে ভালোবাসেন এবং আমার কথা শুনবেন, তাহলে সে তাদের উপদেশ গ্রহণ করার জন্য অনেক বেশি প্রস্তুত থাকে। অন্যদিকে প্রতিটি ভুলের জন্য যদি তাকে অপমান করা হয়, চিৎকার করা হয় কিংবা অন্যের সামনে ছোট করা হয়, তাহলে সে হয়তো ভয়ে কিছু সময়ের জন্য চুপ থাকবে, কিন্তু তার হৃদয়ে মা বাবার প্রতি দূরত্ব তৈরি হতে পারে। তাই সন্তানকে নিজের কথায় চলানোর প্রথম পদক্ষেপ হলো তাকে জোর করে নিয়ন্ত্রণ করা নয়, বরং তার হৃদয়ের সঙ্গে সুন্দর সম্পর্ক তৈরি করা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, ফাকুলা লাহু কাউলান লাইয়িনান। অর্থ, তোমরা তার সঙ্গে কোমল কথা বলো। সূরা তহা 44। এই আয়াত কি মুসা ও হারুন আলাইহিমাস সালামকে ফিরাউনের সঙ্গে কথা বলার প্রসঙ্গে বলা হয়েছিল। যে ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা জানতেন যে সে সীমালঙ্ঘনকারী, তার সঙ্গেও কোমল ভাষায় কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে নিজের সন্তানের ভুল সংশোধনের সময় কোমলতার গুরুত্ব কতটা তা আমরা সহজেই বুঝতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোমলতা যে জিনিসে থাকে তাকে সুন্দর করে, আর যে জিনিস থেকে কোমলতা তুলে নেওয়া হয় তাকে ত্রুটিপূর্ণ করে। সহিহ মুসলিম।
তাই সন্তান আপনার কথা না শুনলে প্রথমেই চিৎকার না করে তার কাছে বসুন, তার চোখের দিকে তাকিয়ে শান্তভাবে বলুন, তুমি আমার সন্তান, আমি তোমার ভালো চাই, তুমি কোথায় সমস্যায় পড়েছ আমাকে বলো। তার কথা মনোযোগ দিয়ে শুনুন। সে যা বলছে তার সব কিছু আপনি মেনে নেবেন এমন নয়, কিন্তু তার কথা শোনা তার প্রতি সম্মান দেখানোর একটি উপায়। অনেক সময় সন্তান অবাধ্য হওয়ার পেছনে এমন কিছু কারণ থাকে যা মা বাবা জানেন না। হয়তো সে কোনো বন্ধুর কারণে মানসিক চাপে আছে, হয়তো পড়াশোনার চাপ তাকে বিরক্ত করছে, হয়তো সে মনে করছে মা বাবা তাকে শুধু বকাঝকা করেন, অথবা হয়তো সে কোনো ভুল করেছে কিন্তু সেটা বলার সাহস পাচ্ছে না। তাই শুধু তুমি আমার কথা শুনবে বলার পরিবর্তে তাকে বোঝার চেষ্টা করুন। প্রিয় মা বাবা, ভালোবাসা মানে সন্তানের প্রতিটি ভুলকে মেনে নেওয়া নয়। ভালোবাসার অর্থ হলো ভুলের সময়ও তাকে মানুষ হিসেবে সম্মান করা এবং তার আচরণকে সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করা। আপনি বলতে পারেন, আমি তোমার এই কাজটাকে সমর্থন করছি না, কিন্তু আমি তোমাকে ভালোবাসি এবং চাই তুমি এই ভুল থেকে শিক্ষা নাও। এই একটি বাক্য সন্তানের মনে বড় পার্থক্য তৈরি করতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সন্তানের ভালো কাজের প্রশংসা করা। সে যদি সময় মতো নামাজ পড়ে, মা বাবাকে সাহায্য করে, সত্যি কথা বলে কিংবা নিজের কোনো ভুল স্বীকার করে, তাহলে তাকে উৎসাহ দিন। বলুন, আলহামদুলিল্লাহ, তুমি আজ খুব সুন্দর একটি কাজ করেছো। এতে তার মনে ভালো কাজের প্রতি আগ্রহ বাড়তে পারে। তবে প্রশংসা যেন অহংকার তৈরি না করে, বরং আল্লাহর শুকরিয়ার দিকে নিয়ে যায়। বলতে পারেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে ভালো কাজ করার তৌফিক দিয়েছেন। প্রিয় দর্শক, সন্তানের সঙ্গে প্রতিদিন কিছু সময় কাটান, তার সঙ্গে কথা বলুন, তার পড়াশোনা সম্পর্কে জিজ্ঞাসা করুন, তার পছন্দ অপছন্দ জানুন, তার ছোট ছোট আনন্দের বিষয়গুলিতে অংশ নিন। কারণ যে মা বাবা সন্তানের সঙ্গে সম্পর্ক তৈরি করেন, তাদের উপদেশ সন্তান সাধারণত বেশি গুরুত্ব দিয়ে শুনতে পারে। আর আপনি শুধু ভুলের সময় সন্তানের কাছে যান, তাহলে সে আপনার উপস্থিতিকে শাস্তির সঙ্গে যুক্ত করতে পারে। তাই ভালো সময়েও তার পাশে থাকুন, একসঙ্গে খাবার খান, হাঁটতে যান, কুরআন পড়ুন এবং নামাজের জন্য উৎসাহ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও শিশুদের প্রতি কোমলতা ও স্নেহের অসংখ্য দৃষ্টান্ত রয়েছে। তিনি শিশুদের সালাম দিতেন, তাদের সঙ্গে স্নেহপূর্ণ আচরণ করতেন এবং তাদের মর্যাদা দিতেন। এখান থেকে মা বাবার জন্য শিক্ষা হলো, সন্তানকে সংশোধন করতে হলে তার সঙ্গে মানবিক ও কোমল আচরণ করা জরুরি। তবে কোমলতা যেন সীমাহীন প্রশ্রয়ে পরিণত না হয়। সন্তানের জন্য স্পষ্ট নিয়ম থাকবে, ভুলের পরিণতি থাকবে এবং দিনের মৌলিক বিষয়ে মা বাবা দায়িত্বশীল থাকবেন। কিন্তু নিয়ম শেখানোর সময় অপমান, গালাগালি ও অযথা কঠোরতা এড়িয়ে চলবেন। মনে রাখবেন, আপনার সন্তান আপনার সম্পত্তি নয়, সে আল্লাহর দেওয়া একটি আমানত। আপনার কাজ তাকে নিজের ইচ্ছামতো বশ করা নয়, বরং তাকে এমনভাবে গড়ে তোলা যাতে সে বুঝে শুনে সত্য ও কল্যাণের পথ বেছে নিতে শেখে। তাই আজ থেকেই একটি ছোট্ট সিদ্ধান্ত নিন, সন্তান ভুল করলে আগে তার সঙ্গে কথা বলবো, তার কথা শুনবো, তারপর সংশোধনের চেষ্টা করব। আর রাতে আল্লাহর কাছে বলবো, আল্লাহুম্মা আসলিহ দুররিয়াতি, হে আল্লাহ, আমার সন্তানদের সংশোধন করে দিন। আল্লাহ তাআলা আমাদের সন্তানদের হৃদয়ে ঈমান, আদব ও ভালোবাসা দান করুন এবং আমাদেরকে কোমল, জ্ঞানী ও দায়িত্বশীল মা বাবা হওয়ার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সন্তানকে মা বাবার কথা শুনতে শেখানোর দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপায় হলো নিজে এমন একজন মানুষ হয়ে ওঠা যার আচরণ সন্তান অনুসরণ করতে চায়। কারণ সন্তান শুধু আমাদের মুখের কথা শোনে না, সে আমাদের কাজও গভীরভাবে পর্যবেক্ষণ করে। আমরা তাকে যে শিক্ষা দিই তার চেয়েও অনেক সময় আমাদের দৈনন্দিন আচরণ তার উপর বেশি প্রভাব ফেলে। আপনি যদি সন্তানকে বলেন মিথ্যা বলবে না, কিন্তু সে যদি আপনার মুখে মিথ্যা শুনতে পায়, তাহলে আপনার উপদেশ তার কাছে দুর্বল হয়ে যাবে। আপনি যদি বলেন নামাজ পড়ো, কিন্তু সে যদি আপনাকে নামাজের সময় অবহেলা করতে দেখে, তাহলে আপনার কথার প্রভাব কমে যেতে পারে। তাই সন্তানকে দ্বীনের পথে আনতে চাইলে প্রথমেই নিজের জীবনকে কুরআন ও সুন্নাহর শিক্ষার সঙ্গে মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, অর্থ, হে ঈমানদারগণ, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা করো না। সূরা আস-সফ 2 নম্বর আয়াত। এই আয়াত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা বহন করে। সন্তানকে যে ভালো কাজের কথা বলছি, সম্ভব হলে সেই ভালো কাজের জীবন্ত উদাহরণ নিজেই হওয়ার চেষ্টা করতে হবে। প্রিয় মা বাবা, আপনি চান সন্তান নামাজি হোক, তাহলে সন্তান যেন দেখে তার বাবা বা মা নামাজের সময় হলে সব কাজ সরিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাচ্ছে। আপনি চান সন্তান কুরআন পড়ুক, তাহলে আপনার হাতেও কুরআন থাকুক। আপনি চান সন্তান সত্য কথা বলুক, তাহলে ছোট বড় সব পরিস্থিতিতে আপনি সত্যবাদিতার উদাহরণ তৈরি করুন। আপনি চান সন্তান মা বাবাকে সম্মান করুক, তাহলে আপনি নিজের বাবা মা, আত্মীয় স্বজন এবং পরিবারের অন্যদের সঙ্গে সম্মানজনক আচরণ করুন। এভাবেই আপনার সন্তান শুধু একটি নির্দেশ শুনবে না, বরং বাস্তবে সেই নির্দেশের সৌন্দর্য দেখতে পাবে।
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। একজন মা বাবা হিসেবে সন্তানের চরিত্র গঠনের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এর অর্থ এই নয় যে সন্তান ভুল করলেই সব দোষ মা বাবার। সন্তানের নিজস্ব সিদ্ধান্ত, বন্ধু, শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবেশও তার উপর প্রভাব ফেলে। তাই নিজেকে দোষারোপ না করে নিজের দায়িত্বটুকু সুন্দরভাবে পালন করুন। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সন্তানের সামনে মা বাবার পারস্পরিক আচরণ। যদি বাবা মা একে অপরকে নিয়মিত অপমান করেন, চিৎকার করেন কিংবা অসম্মান করেন, তাহলে সন্তানও ধীরে ধীরে সেই আচরণকে স্বাভাবিক মনে করতে পারে। তাই সন্তানকে সম্মান শেখানোর আগে পরিবারের মধ্যে সম্মানের পরিবেশ তৈরি করুন। স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে সুন্দর ভাষায় কথা বলুন, ভুল হলে ক্ষমা চান এবং সন্তানের সামনে ঝগড়া যতটা সম্ভব এড়িয়ে চলুন। কারণ একটি শান্ত পরিবার সন্তানের চরিত্র গঠনের জন্য অত্যন্ত উপকারী পরিবেশ তৈরি করতে পারে। প্রিয় দর্শক, নিজের আমল সংশোধনের পাশাপাশি সন্তানের জন্য দোয়াও করতে থাকুন। কুরআনে নেক বান্দাদের একটি সুন্দর দোয়া এসেছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। অর্থ, হে আমাদের রব, আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের চোখের শীতলতা দান করুন। সূরা আল ফুরকান ৭৪ নম্বর আয়াত। আপনি এই দোয়াটি অর্থ বুঝে পড়তে পারেন এবং নিজের ভাষাতেও সন্তানের জন্য আল্লাহর কাছে কল্যাণ চাইতে পারেন। তবে মনে রাখবেন, কোনো দোয়াকে এমনভাবে উপস্থাপন করা ঠিক নয় যে এটি পড়লেই সন্তান নিশ্চিতভাবে মা বাবার কথা চলবে। দোয়া হলো আল্লাহর কাছে বিনীত প্রার্থনা, ফলাফল আল্লাহর হিকমা অনুযায়ী। প্রিয় মা বাবা, সন্তানকে পরিবর্তন করার আগে নিজের জীবনে ছোট একটি পরিবর্তন আনুন। আপনি যদি চান সন্তান রাগ নিয়ন্ত্রণ করুক, তাহলে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আপনি যদি চান সে মোবাইল কম ব্যবহার করুক, তাহলে আপনিও অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহার কমান। আপনি যদি চান সে কুরআন ভালোবাসুক, তাহলে কুরআনের সঙ্গে আপনার নিজের সম্পর্ককে শক্ত করুন। আপনি যদি চান সে আল্লাহকে ভয় ও ভালোবাসুক, তাহলে আপনার নিজের কথাবার্তায় আল্লাহর স্মরণকে জীবন্ত রাখুন। বড় আলেম ও নেকবার মানুষদের নসিহতের অন্যতম শিক্ষা হল, সন্তানের মুখে ভালো কথা দেখতে চাইলে নিজের জীবনেও সেই কথার প্রতিফলন ঘটাতে হবে। তাই সন্তানের উপর শুধু আদেশের বোঝা চাপিয়ে না দিয়ে নিজের জীবনকে তার জন্য একটি সুন্দর উদাহরণ বানান। হয়তো সে আপনার প্রতিটি কথা সঙ্গে সঙ্গে শুনবে না, কিন্তু আপনার ধারাবাহিক ভালো আচরণ তার হৃদয়ে ধীরে ধীরে প্রভাব ফেলতে পারে। আল্লাহ তাআলা আমাদের নিজেদের আমল সংশোধন করার তৌফিক দিন, আমাদের সন্তানদের জন্য উত্তম উদাহরণ হওয়ার তৌফিক দিন এবং আমাদের পরিবারকে ঈমান, তাকওয়া ও ভালোবাসায় পূর্ণ করে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সন্তানকে ভালো পথে আনার তৃতীয় গুরুত্বপূর্ণ উপায় হল তার জন্য আন্তরিকভাবে দোয়া করা এবং নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করার পর ফলাফলের জন্য আল্লাহ তাআলার উপর ভরসা রাখা। মা বাবা যতই চেষ্টা করুন না কেন, সন্তানের অন্তর পরিবর্তন করার ক্ষমতা মানুষের হাতে নেই। হেদায়েত একমাত্র আল্লাহ তাআলার হাতে। তাই সন্তান অবাধ্য হলে শুধু তাকে বকাঝকা না করে আল্লাহর দরবারে ফিরে যাওয়া একজন মুমিন মা বাবার গুরুত্বপূর্ণ কর্তব্য। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইব্রাহিম আলাইহিস সালামের একটি দোয়া উল্লেখ করেছেন, রব্বি জাআলুনি মুকিমাস সলাতি ওয়া মিন যুররিয়াতি। অর্থ, হে আমার রব, আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী করুন এবং আমার বংশধরদের মধ্য থেকেও। সূরা ইব্রাহিম 40। খেয়াল করুন, একজন নবীও নিজের জন্য এবং নিজের সন্তানদের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন। এখান থেকে মা বাবার জন্য বড় শিক্ষা হলো, সন্তানের দিনদারির জন্য শুধু নির্দেশ নয়, দোয়াও করতে হবে। আপনি যখন দেখবেন সন্তান নামাজে আগ্রহী নয়, আপনার কথা শুনছে না, খারাপ সঙ্গের দিকে যাচ্ছে কিংবা কোনো ভুল অভ্যেসে জড়িয়ে পড়ছে, তখন তার জন্য গোপনে দোয়া করুন। তার সামনে শুধু অভিযোগ না করে রাতের নির্জনে আল্লাহর কাছে কান্নাকাটি করে বলুন, হে আল্লাহ, আমার সন্তানকে হেদায়েত দিন, তার অন্তরকে ঈমানের আলোয় আলোকিত করুন, তাকে খারাপ সঙ্গ থেকে রক্ষা করুন, তাকে নামাজ ও কুরআনের প্রতি ভালোবাসা দিন এবং তাকে আমার জন্য দুনিয়া ও আখিরাতের কল্যাণের কারণ বানিয়ে দিন। আপনি চাইলে কুরআনের এই দোয়াটিও পড়তে পারেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। অর্থ, হে আমাদের রব, আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের চোখের শীতলতা দান করুন। সূরা আল ফুরকান ৭৪। আরেকটি সুন্দর কুরআনিক দোয়া হল, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। অর্থ, হে আমার রব, আমাকে আপনার পক্ষ থেকে নেক সন্তান দান করুন। সূরা আলে ইমরান ৩৮।
তবে প্রিয় দর্শক, দোয়া মানে শুধু মুখে কয়েকটি শব্দ পড়ে বসে থাকা নয়, দোয়ার সঙ্গে সঠিক চেষ্টা থাকতে হবে। আপনি সন্তানকে নামাজ শেখাবেন, তার সঙ্গে সময় কাটাবেন, ভালো পরিবেশ দেবেন, খারাপ সঙ্গ থেকে সতর্ক করবেন এবং নিজের আচরণ দিয়ে উদাহরণ তৈরি করবেন। এরপর আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। অর্থাৎ মা বাবার দায়িত্ব হলো সন্তানকে সঠিক শিক্ষা ও যত্ন দেওয়া, কিন্তু তার অন্তরের হেদায়েত আল্লাহর হাতে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার। কখনো কোনো মা বাবা সন্তানের ওপর রাগ করে বলেন, তুই জীবনে ভালো হতে পারবি না, আল্লাহ তোকে শাস্তি দিক, অথবা অন্য কোনো বদদোয়া করেন। এই ধরনের কথা বলা থেকে নিজেকে রক্ষা করুন, কারণ রাগের মুহূর্তে বলা একটি কঠিন কথা সন্তানের মনে গভীর ক্ষত তৈরি করতে পারে। তার পরিবর্তে বলুন, আল্লাহ তোমাকে হেদায়েত দিন, আল্লাহ তোমাকে নেক বানান, আল্লাহ তোমার জন্য কল্যাণের দরজা খুলে দিন। নিজের মুখকে সন্তানের জন্য দোয়ার মাধ্যম বানান, অভিশাপের নয়। বড় আলেম ও বুজুর্গদের নসিহতের মধ্যে বারবার যে বিষয়টি উঠে আসে তা হলো, সন্তানের জন্য দোয়া করতে কখনো ক্লান্ত হওয়া যাবে না। আজ দোয়া করলেন, কাল পরিবর্তন দেখলেন না, তাই দোয়া বন্ধ করবেন না। একজন মা বাবার দোয়া কখন কবুল হবে এবং কিভাবে তার ফল প্রকাশ পাবে তা আল্লাহই ভালো জানেন। প্রিয় মা বাবা, সন্তানের জন্য দোয়া করার একটি সুন্দর সময় হলো রাতের নির্জন সময়। তাহাজ্জুদের পর, সিজদায় কিংবা ফরজ নামাজের পর নিজের ভাষায় সন্তানের জন্য কল্যাণ চাইতে পারেন। আল্লাহর কাছে শুধু দুনিয়ার সফলতা নয়, ঈমান, উত্তম চরিত্র, নেক সঙ্গ এবং আখিরাতের নাজাতও চাইবেন। আর মনে রাখবেন, কোনো নির্দিষ্ট দোয়া পড়লেই সন্তান নিশ্চিতভাবে মা বাবার বশে চলে আসবে, এমন দাবি কুরআন ও সহিহ হাদিসের নামে করা উচিত নয়। আমরা আল্লাহর কাছে হেদায়েত চাইব এবং শরীয়ত সম্মত উপায়ে চেষ্টা করব। তাই আজ থেকেই আপনার সন্তানের জন্য একটি গোপন দোয়া শুরু করুন। আপনি চাইলে প্রতিদিন বলুন, আল্লাহুম্মা হদি আওলাদি ওয়া আসলিহহুম। অর্থ, হে আল্লাহ, আমার সন্তানদের হেদায়েত দিন এবং তাদের সংশোধন করে দিন। এটি নির্দিষ্ট সহিহ হাদিসের দোয়া হিসেবে না বলে বরং অর্থপূর্ণ সাধারণ দোয়া হিসেবে বলা যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের সন্তানদের হেদায়েত দান করুন, তাদের অন্তরকে ঈমানের আলোয় আলোকিত করুন এবং আমাদের দোয়া ও চেষ্টা কবুল করুন। আমাদের সন্তানদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন এবং তাদেরকে আমাদের চোখের শীতলতা বানিয়ে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সন্তানকে মা বাবার কথা শুনতে শেখানোর চতুর্থ গুরুত্বপূর্ণ উপায় হল তার সঙ্গ, পরিবেশ এবং দৈনন্দিন অভ্যাসের দিকে মনোযোগ দেওয়া। কারণ একটি সন্তান শুধু মা বাবার কাছ থেকেই শিক্ষা নেয় না, তার বন্ধু, স্কুল, আত্মীয় স্বজন, মোবাইল, ইন্টারনেট এবং প্রতিদিন সে যে বিষয়গুলো দেখে ও শোনে, সব কিছু ধীরে ধীরে তার চিন্তা ও আচরণকে প্রভাবিত করে। তাই সন্তান হঠাৎ অবাধ্য হয়ে গেলে শুধু তাকে দোষারোপ না করে তার চারপাশের পরিবেশটা বোঝার চেষ্টা করুন। সে কার সঙ্গে সময় কাটাচ্ছে, কাদের আচরণ অনুসরণ করছে, মোবাইলে কি দেখছে, ইন্টারনেটে কী ধরনের কন্টেন্ট তার সামনে আসছে, তার দৈনন্দিন জীবনে নামাজ, কোরআন, পড়াশোনা, খেলাধুলা ও পরিবারের জন্য পর্যাপ্ত সময় আছে কিনা, এসব বিষয়েও লক্ষ্য করুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। অর্থ, হে ঈমানদারগণ, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবারকে আগুন থেকে রক্ষা করো। সূরা আত-তাহরীম 6। এই আয়াত একজন মুসলিম অভিভাবককে নিজের পরিবার সম্পর্কে সচেতন হওয়ার শিক্ষা দেয়। সন্তানের দিন, চরিত্র ও নৈতিক পরিবেশের ব্যাপারে যত্ন নেওয়া তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার ঘনিষ্ঠ বন্ধুর দিনের উপর থাকে। অতএব তোমাদের প্রত্যেকে যেন লক্ষ্য করে সে কাকে বন্ধু হিসেবে গ্রহণ করছে। সুনান আবু দাউদ ও জামে তিরমিজি। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি, বন্ধুত্ব একজন মানুষের চরিত্র ও অভ্যাসে বড় প্রভাব ফেলতে পারে। তাই সন্তান যদি এমন বন্ধুদের সঙ্গে অতিরিক্ত সময় কাটায় যারা তাকে নামাজ থেকে দূরে রাখে, মিথ্যা বা অশোভন আচরণকে স্বাভাবিক করে তোলে কিংবা খারাপ কাজে উৎসাহ দেয়, তাহলে মা বাবার সতর্ক হওয়া দরকার। কিন্তু প্রিয় দর্শক, সতর্ক হওয়ার অর্থ সন্তানের সব বন্ধুকে খারাপ বলা নয়, বরং সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করুন। তাকে জিজ্ঞেস করুন, তোমার বন্ধুদের মধ্যে কার কোন গুণটি তোমার ভালো লাগে, তোমরা একসঙ্গে কি করো, কেউ কি তোমাকে কোনো ভালো কাজ করতে উৎসাহ দেয়। এভাবে কথা বললে সন্তান নিজের অভিজ্ঞতা আপনার সঙ্গে শেয়ার করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। আপনি যদি প্রতিটি প্রশ্ন জেরা করার মতো করেন, তাহলে সে অনেক বিষয় আপনার কাছ থেকে লুকাতে পারে।
তাই সন্তানের জন্য ভালো বিকল্প তৈরি করুন, তাকে ভালো মানুষের সঙ্গে পরিচিত করুন, পরিবারে কোরআন পড়ার পরিবেশ তৈরি করুন, নামাজকে শুধু বাধ্যতামূলক কাজ হিসেবে না দেখিয়ে আল্লাহর সঙ্গে সম্পর্কের একটি সুন্দর মাধ্যম হিসেবে বোঝান। সন্তানকে মসজিদ, ইসলামী শিক্ষা, ভালো বই এবং উপকারী জ্ঞান অর্জনের পরিবেশের সঙ্গে যুক্ত করার চেষ্টা করুন। বর্তমান সময়ে মোবাইল ও ইন্টারনেটও সন্তানের জীবনের একটি বড় অংশ, তাই মোবাইলকে সম্পূর্ণ শত্রু হিসেবে দেখানোর পরিবর্তে তার সঠিক ব্যবহার শেখান। পরিবারে কিছু নিয়ম তৈরি করতে পারেন। নামাজের সময় মোবাইল নয়, খাবার সময় মোবাইল নয়, ঘুমের আগে নির্দিষ্ট সময় মোবাইল বন্ধ এবং পড়াশোনার সময় অপ্রয়োজনীয় স্ক্রিন ব্যবহার নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই নিয়ম শুধু সন্তানের জন্য নয়, মা বাবার ক্ষেত্রেও প্রযোজ্য করা। কারণ সন্তানকে মোবাইল ছাড়তে বলার সময় যদি বাবা মা নিজেরাই সারাক্ষণ মোবাইলে থাকেন, তাহলে সন্তান নিয়মটির উদ্দেশ্য বুঝতে পারবে না। প্রিয় মা বাবা, সন্তানের জীবনকে শুধু নিষেধাজ্ঞায় ভরে দেবেন না। আপনি যদি বলেন এটা করবে না, ওটা করবে না, তাহলে তার পরিবর্তে কি করবে সেটাও তাকে দেখাতে হবে। সে যদি ভালো বন্ধু না পায়, তাকে ভালো পরিবেশ দিন। সে যদি মোবাইলে অতিরিক্ত সময় দেয়, তাকে খেলাধুলা, বই পড়া, পরিবারের সঙ্গে সময় কাটানো এবং সৃজনশীল কাজে যুক্ত করুন। সে যদি কোরআন থেকে দূরে থাকে, তাকে ভয় দেখানোর বদলে কোরআনের সৌন্দর্য ও অর্থ বোঝানোর চেষ্টা করুন। বড় আলেম ও অভিজ্ঞ অভিভাবকদের নসিহতের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল, সন্তানকে শুধু খারাপ জিনিস থেকে দূরে রাখলেই হবে না, তাকে ভালো কিছুর প্রতি আকৃষ্ট করতে হবে। কারণ খালি জায়গা দীর্ঘদিন খালি থাকে না। তাই খারাপ অভ্যাসের জায়গায় ভালো অভ্যাস তৈরি করুন। আর সন্তান যদি ইতিমধ্যে কোনো খারাপ সঙ্গ বা অভ্যাসে জড়িয়ে পড়ে, তাহলে হঠাৎ অপমান বা কঠোর প্রতিক্রিয়া না দেখিয়ে ধীরে ধীরে তাকে বের করে আনার চেষ্টা করুন। প্রয়োজনে বিশ্বস্ত শিক্ষক, অভিজ্ঞ অভিভাবক বা যোগ্য আলেমের পরামর্শ নিতে পারেন। মনে রাখবেন, সন্তানকে বশ করা আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য হলো তাকে এমনভাবে গড়ে তোলা যাতে সে ভালো মন্দ বুঝতে শেখে এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারে। মা বাবার কথা সে সম্মানের সঙ্গে শুনবে, এটি অবশ্যই কাম্য, কিন্তু সেই আনুগত্য যেন ভালোবাসা, আদব এবং ইসলামী শিক্ষার ওপর প্রতিষ্ঠিত হয়। তাই সন্তানের চারপাশের পরিবেশ সুন্দর করুন এবং নিজের ঘরকে এমন একটি জায়গা বানান যেখানে কোরআনের শিক্ষা, নামাজ, ভালোবাসা, সত্যবাদিতা ও পারস্পরিক সম্মান স্বাভাবিক বিষয় হয়ে ওঠে। আল্লাহ তাআলা আমাদের সন্তানদের খারাপ সঙ্গ থেকে রক্ষা করুন, নেককার মানুষের সঙ্গ দান করুন এবং আমাদের ঘরকে ঈমান ও হেদায়েতের পরিবেশে পরিণত করুন। আল্লাহুম্মা হফাজ আওলাদানা ওয়া আহদিহিম ইলা সিরাতিকাল মুস্তাকিম। অর্থ, হে আল্লাহ, আমাদের সন্তানদের হেফাজত করুন এবং আপনার সরল পথে তাদের হেদায়েত দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। নাম্বার 5, ধৈর্য ধরুন, নিয়ম তৈরি করুন এবং ভালো কাজে উৎসাহ দিন। প্রিয় দর্শক, সন্তানকে মা বাবার কথা শোনানোর পঞ্চম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ উপায় হল ধৈর্য ধরা, পরিবারের জন্য স্পষ্ট ও ন্যায়সঙ্গত নিয়ম তৈরি করা এবং সন্তান ভালো কিছু করলে তাকে উৎসাহ দেওয়া। মনে রাখবেন, একটি সন্তান একদিনে অবাধ্য হয়ে ওঠে না এবং একদিনে তার সব অভ্যাস পরিবর্তনও হয় না। তাই মা বাবা যদি চান সন্তান আজ কিছু বলতেই সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়ে যাবে, তাহলে অনেক সময় হতাশ হতে পারেন। বরং ধীরে ধীরে ভালোবাসা ও ধারাবাহিকতার সঙ্গে তাকে শেখাতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াসবির ওয়া মা সবরুকা ইল্লা বিল্লাহ। অর্থ, তুমি ধৈর্য ধারণ করো, আর তোমার ধৈর্য তো আল্লাহর সাহায্য ছাড়া নয়। সূরা আন-নাহাল 127। এই আয়াত আমাদের শেখায় যে ধৈর্য শুধু একটি সুন্দর গুণ নয়, বরং আল্লাহর সাহায্যের ওপর নির্ভর করে ধৈর্য ধরে চলা একজন মুমিনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সন্তান লালন পালনের ক্ষেত্রেও এই ধৈর্য অত্যন্ত জরুরি। প্রিয় মা বাবা, আপনার সন্তান যদি কোনো নিয়ম বারবার ভাঙে, তাহলে প্রতিবার চিৎকার না করে প্রথমে নিয়মটি পরিষ্কারভাবে বুঝিয়ে দিন। যেমন রাতে নির্দিষ্ট সময়ের পর মোবাইল ব্যবহার করা যাবে না, এমন একটি নিয়ম থাকলে সন্তানকে আগে থেকেই জানিয়ে দিন কেন এই নিয়ম করা হয়েছে। তারপর পরিবারের সবাই সে নিয়ম মেনে চলার চেষ্টা করুন। যদি নিয়ম ভাঙে, তাহলে বয়স ও পরিস্থিতি অনুযায়ী যুক্তিসঙ্গত এবং পূর্ব নির্ধারিত পরিণতি থাকতে পারে। তবে শাস্তির নামে অপমান, গালাগালি, ভয় দেখানো বা শারীরিক নির্যাতন করা উচিত নয়। লক্ষ্য হবে শিক্ষা ও সংশোধন, প্রতিশোধ নয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, সন্তান যখন ভালো কাজ করবে তখন সেটি লক্ষ্য করে তাকে উৎসাহ দেওয়া। সে যদি নামাজ পড়ে, সময়মতো পড়াশোনা করে, ঘরের কাজে সাহায্য করে, ছোট ভাই বোনের যত্ন নেয় কিংবা কোনো ভুলের পর নিজের ভুল স্বীকার করে, তখন তাকে বলুন, আলহামদুলিল্লাহ,
তুমি আজ খুব সুন্দর একটি কাজ করেছ। এই উৎসাহ সন্তানের মধ্যে ভালো কাজের প্রতি আগ্রহ তৈরি করতে পারে। তবে প্রশংসা এমনভাবে করুন যাতে সে অহংকারী না হয়। বলতে পারেন, আল্লাহ তোমাকে ভালো কাজ করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোমলতা থেকে বঞ্চিত হয়েছে সে কল্যাণ থেকে বঞ্চিত হয়েছে। সহিহ মুসলিম। তাই নিয়ম থাকবে, কিন্তু নিয়ম শেখানোর ভাষা হবে সুন্দর। দৃঢ়তা থাকবে, কিন্তু অকারণে কঠোরতা থাকবে না। প্রিয় দর্শক, সন্তানকে কখনো অন্য সন্তানের সঙ্গে তুলনা করবেন না। দেখো, অমুকের ছেলে কত ভালো, তুমি কিছুই পারো না। এই ধরনের কথা সন্তানের আত্মসম্মানকে আঘাত করতে পারে। তার পরিবর্তে বলুন, গত সপ্তাহের তুলনায় তুমি আজ অনেক ভালো করেছ, চলো আমরা আরও একটু চেষ্টা করি। এতে সে নিজের উন্নতির দিকে মনোযোগ দিতে শিখবে। একইভাবে সন্তানের ভুলকে তার পরিচয় বানিয়ে ফেলবেন না। তুমি খারাপ বলার পরিবর্তে বলুন, তোমার এই কাজটি ঠিক হয়নি। কারণ একজন মানুষ খারাপ কাজ করতে পারে, কিন্তু তাকে পুরোপুরি খারাপ মানুষ বলে দেওয়া সমস্যার সমাধান করে না। আপনার উদ্দেশ্য হবে তাকে বুঝতে সাহায্য করা যে সে ভুল করেছে এবং সেই ভুল সংশোধনের সুযোগ তার রয়েছে। প্রিয় মা বাবা, সন্তানের সঙ্গে কিছু পারিবারিক নিয়ম লিখিত বা মৌখিকভাবে ঠিক করতে পারেন। যেমন নামাজের সময় সবাই গুরুত্ব দেবে, খাবার সময় সবাই একসঙ্গে বসার চেষ্টা করবে, পড়াশোনার সময় অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহার হবে না এবং পরিবারের সদস্যরা একে অপরের সঙ্গে গালাগালি করবে না। এই নিয়মগুলো যদি মা বাবাও মেনে চলেন, তাহলে সন্তান এগুলোকে বেশি গুরুত্ব দেবে। এখানে দুয়ার বিষয়টিও ভুলে গেলে চলবে না। আপনি সন্তানের জন্য নিয়ম তৈরি করবেন, তাকে শিক্ষা দেবেন, ভালো পরিবেশ দেবেন এবং পাশাপাশি আল্লাহর কাছে তার হেদায়েত চাইবেন। আপনি বলতে পারেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। অর্থ, হে আমার রব, আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী করুন এবং আমার বংশধরদের মধ্য থেকেও। সূরা ইব্রাহিম 40। তবে মনে রাখবেন, কোনো নির্দিষ্ট আমলকে এমনভাবে প্রচার করা ঠিক নয় যে সেটি করলেই সন্তান নিশ্চিতভাবে মা বাবার বশে চলে আসবে। ইসলামে সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব হল তাকে সঠিক শিক্ষা দেওয়া, ভালোবাসা, ন্যায়সঙ্গত নিয়ম শেখানো এবং আল্লাহর দিকে আহ্বান করা। হেদায়েত ও অন্তরের পরিবর্তন আল্লাহর হাতে। বড় আলেম ও অভিজ্ঞ অভিভাবকদের নসিহাতের সার কথার মধ্যে একটি বিষয় হল, সন্তানের সঙ্গে সম্পর্ক নষ্ট করে তাকে সংশোধন করা কঠিন। তাই ভুল হলে সংশোধন করুন, কিন্তু সম্পর্কটাও ধরে রাখুন। আজ সে আপনার কথা শুনল না বলে তাকে ছেড়ে দেবেন না, বরং আগামীকাল আবার ভালোভাবে বোঝান। সে ব্যর্থ হলে আবার চেষ্টা করতে উৎসাহ দিন, তার ভালো দিকগুলো মনে করিয়ে দিন এবং তার জন্য গোপনে দোয়া করুন। মনে রাখবেন, আপনার লক্ষ্য সন্তানকে ভয়ে চুপ করিয়ে দেওয়া নয়, বরং তাকে এমন মানুষ হিসেবে গড়ে তোলা যে সত্য মিথ্যা, ভালো মন্দ এবং হালাল হারামের পার্থক্য বুঝতে শেখে এবং আল্লাহর সন্তুষ্টিকে জীবনের লক্ষ্য বানায়। মা বাবার কথা সে সম্মানের সঙ্গে শুনবে, এটি সুন্দর বিষয়, কিন্তু তার ভিত্তি হওয়া উচিত ভালোবাসা, আদব, বিশ্বাস ও সঠিক ইসলামী শিক্ষা। হে আল্লাহ, আমাদের সন্তানদের নেককার ও উত্তম চরিত্রের অধিকারী করুন। তাদের অন্তরে ঈমান ও তাকওয়া বৃদ্ধি করুন। তাদেরকে খারাপ সঙ্গ, খারাপ অভ্যাস এবং সব ধরনের ক্ষতিকর পথ থেকে রক্ষা করুন। আমাদেরকে ধৈর্যশীল, ন্যায়পরায়ণ ও কোমল হৃদয়ের মা বাবা হওয়ার তৌফিক দিন। আমাদের সন্তানদের আমাদের চোখের শীতলতা বানান এবং তাদের মাধ্যমে আমাদের দুনিয়া ও আখিরাতকে কল্যাণময় করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এখানেই শেষ করছি। আজকের ভিডিওতে আমরা সন্তানকে জোর করে বশ করার কোনো পদ্ধতি নয়, বরং কোরআন ও সুন্নাহর আলোকে কিভাবে সন্তানের হৃদয়ে ভালোবাসা, সম্মান, আদব এবং মা বাবার প্রতি আনুগত্য তৈরি করা যায়, সেই 5টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি। মনে রাখবেন, সন্তান আল্লাহ তাআলার দেওয়া একটি আমানত। তাকে শুধু নিজের কথা মানানোর জন্য বড় করা নয়, বরং তাকে এমন একজন মানুষ হিসেবে গড়ে তোলা আমাদের দায়িত্ব যে আল্লাহকে ভালোবাসবে, সত্যকে ভালোবাসবে, মা বাবাকে সম্মান করবে এবং ভালো মন্দ বুঝে সঠিক পথ বেছে নিতে শিখবে। আমরা আজ জেনেছি সন্তানের হৃদয় জয় করতে ভালোবাসা ও কোমলতা কতটা গুরুত্বপূর্ণ। মা বাবার নিজের আমল ও চরিত্র কিভাবে সন্তানের উপর প্রভাব ফেলে, সন্তানের জন্য নিয়মিত দোয়া করা কেন জরুরি, তার সঙ্গ ও পরিবেশের দিকে কেন খেয়াল রাখতে হবে এবং ধৈর্য ও ধারাবাহিকতার মাধ্যমে তাকে কিভাবে ভালো অভ্যাসের দিকে উৎসাহিত করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোমলতা থেকে বঞ্চিত হয়েছে সে কল্যাণ থেকে বঞ্চিত হয়েছে। সহিহ মুসলিম। তাই সন্তান আপনার কথা না শুনলে হতাশ হবেন না, একবার বলেই পরিবর্তন আশা করবেন না। আজ সে ভুল করলে আগামীকাল আবার ভালোভাবে বোঝান। সে পড়ে গেলে আবার তাকে উঠতে সাহায্য করুন। তার জন্য গোপনে দোয়া করুন, কারণ হেদায়েত একমাত্র আল্লাহ তাআলার হাতে।
কোনো নির্দিষ্ট আমল বা দোয়াকে এমন নিশ্চয়তা হিসেবে গ্রহণ করা ঠিক নয় যে সেটি করলেই সন্তান অবশ্যই মা বাবার বশে চলে আসবে, বরং আমরা আল্লাহর কাছে হেদায়েত চাইব এবং শরীয়তসম্মত উপায়ে আমাদের দায়িত্ব পালন করব। প্রিয় মা বাবা, আজ রাতে আপনার সন্তানকে একটু কাছে ডাকুন। তার ভুলের তালিকা না শুনিয়ে কিছুক্ষণ তার কথা শুনুন। তার মাথায় হাত রেখে বলুন, আল্লাহ তোমাকে নেককার বানান, আমি তোমার ভালো চাই। তারপর আল্লাহর কাছে দোয়া করুন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। অর্থ, হে আমাদের রব, আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের চোখের শীতলতা দান করুন। সূরা ফুরকান ৭৪। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে একটি লাইক দিন এবং আপনার পরিচিত কোনো মা বাবার কাছে ভিডিওটি শেয়ার করুন। কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ এবং চাইলে আপনার সন্তানের জন্য একটি ছোট দোয়াও লিখে দিতে পারেন। কোরআন ও সহি হাদিস ভিত্তিক আরও সুন্দর ইসলামিক আলোচনা পেতে ইসলামিক মাইন্ড ভিশন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। আল্লাহ তাআলা আমাদের সন্তানদের নেককার, দিনদার, উত্তম চরিত্রের অধিকারী এবং আমাদের চোখের শীতলতা বানিয়ে দিন। আমাদের ঘরে ভালোবাসা, শান্তি, রহমত ও বরকত দান করুন এবং আমাদেরকে সন্তানদের উত্তমভাবে লালন পালন করার তৌফিক দিন। হে আল্লাহ, আমাদের সন্তানদের হেদায়েত দিন, তাদের হৃদয়কে ঈমানের আলোয় আলোকিত করুন এবং তাদেরকে সব ধরনের বিপদগামিতা থেকে রক্ষা করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।